জয় মা নাগমাতারানী। নমস্কার, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে একটি গাছের শিকড় দিয়ে বশীকরণের উপায় বলবো। আজকে এই গাছের শিকড়ে অনেকেই বলে এই গাছে নাকি ভূত প্রেত থাকে। সেই গাছের শিকড় দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য আপনার কাছে টানতে পারবেন। আপনি যা বলবেন সে তাই করতে রাজি হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। আজকে দর্শক বন্ধু এমন একটি গাছের শিকড় বলবো, সে যে চলতি পথে হাঁটে সেই চলতি পথে যদি আপনি পুঁতে দিতে পারেন, অবশ্যই এই গাছে নাকি ভূত প্রেত বসবাস করে। তেমনি একটি গাছ আমি আপনাদেরকে জানাবো এবং গাছটি দেখাবো দর্শক বন্ধু। সেই ভূত প্রেত যেই গাছে বসবাস করে সেই গাছের শিকড় এবং তার নাম লিখে যদি আপনি তার চলতি পথে পুঁতে দিতে পারেন, সে যত রাগী হোক, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে অবহেলা করছিল, আপনাকে পাত্তা দিচ্ছিল না, গুরুত্ব দিচ্ছিল না, সহ্য করতে পারছিল না, দিনের পর দিন আপনাকে অবহেলা করছিল, সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে। হয়তো দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, দিন রাত শুধু তার কথা চিন্তা করছেন, তাকে পাবো কি করে। কারণ তার পেছনে 2 বছর 4 বছর 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন ঘুরে ঘুরে, এখনও পর্যন্ত তার ভালোবাসা আপনি পাননি। আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, কাজকর্মে একদম আপনার মন নেই, পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে, মাথা গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক দর্শক বন্ধু, দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই গাছটি শনি মঙ্গলবার দিন আনবেন। আমি গাছ অবশ্যই দেখাবো এবং গাছের নাম বলবো। কিভাবে কাজ করতে হবে সেই বিষয়টা আগে জেনে নিন। যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আজকের এই বশীকরণ যে কোনো নারী পুরুষ উভয় করতে পারবে, বা যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ করতে পারবে। এই গাছটি জাগিয়ে আপনাকে শিকড়টা তুলতে হবে। আজকের এই ভিডিওতে আমি গাছ জাগানো মন্ত্র দিলাম না, গাছ জাগানো অনেক নিয়ম আছে, আমার এই চ্যানেলেই ভিডিও আছে গাছ জাগানো। আমি সপ্তাহখানিক আগে একটি মন্ত্র দিয়েছিলাম, ওটা ফলো করে আপনি গাছ জাগানো মন্ত্রটা শিখে নেবেন। আগে গাছটি চিনুন, কিভাবে কাজ করতে হয় সেটা জানুন। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো, যদি প্রয়োজন হয় ভিডিওটি দেখুন, দেখে কাজটি করুন। দর্শক বন্ধু, যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে এই গাছের শিকড়টা তুলে নিয়ে আসতে হবে। যে নিয়ম আছে গাছ জাগানোর, সেই নিয়মে এক নিঃশ্বাসে এক পায়ে দাঁড়িয়ে গাছটিকে তুলে নিয়ে আসবেন। নিয়ে এসে শনিবার দিন করলে শনিবার দিনই আনতে হবে। আর বাজার থেকে নিয়ে আসতে হবে ভূজ্যপত্র আর লাল পেন। যেখানে নিত্য পূজা অর্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ, আপনার বাড়িতে যেখানে পবিত্র স্থান, সেখানে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে আপনাকে এই কাজটি করতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে। অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে একটি ভূজ্যপত্রের মধ্যে দর্শক বন্ধু তার নাম, তার গোত্র এবং আপনার নাম, আপনার গোত্র, তার বাবা মায়ের নাম, আপনার বাবা মায়ের নাম লিখবেন। এবং এই গাছের শিকড়টা আপনাকে ওই ভূজ্যপত্রের মধ্যে পেঁচিয়ে সেই ব্যক্তি যেখানে চলাফেরা করে সেখানে খালি পুঁতে দিয়ে আসবেন। আর যখন পুঁতবেন কেউ জানি না দেখে। সেই শনিবার দিন করলে শনিবার দিন, মঙ্গলবার দিন করলে মঙ্গলবার দিন পুঁতে দিয়ে আসবেন। দিয়ে আসার পরে আপনি দেখবেন কয়েকদিনের মধ্যে সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হবে। আমি অবশ্যই দর্শক বন্ধু গাছটি দেখাবো, তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করুন। এবার দর্শক বন্ধু, গাছটির নাম হলো শেওড়া গাছ। যে শেওড়া গাছে ভূত বসবাস করে। আমি অবশ্যই এই ভিডিওর শেষে গাছটি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন গাছটি দেখা যাক। দর্শক বন্ধু, যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো শেওড়া গাছ। আর এই গাছে ভূত বসবাস করে সবাই জানে। তো এই গাছের শিকড় আপনাকে যেভাবে নিয়মাবলী আছে, গাছ জাগানো মন্ত্র আছে আমার এই চ্যানেলে, সেখান থেকে একই নিয়মে একটি গাছের শিকড় আপনাকে তুলে নিয়ে কাজ করতে হবে। অবশ্যই আপনারা গাছটা দেখে চিনতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো শেওড়া গাছ।